শুভ আগমনে আনন্দ উদযাপন করতে কসবায় প্রবেশ করে কসবা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে যেইভাবে পূর্ব পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালিয়ে আমাদের সুন্নি ভাইদেরকে রক্তাক্ত করেছে, সেটা মেনে নেওয়া যায় না। আমি আমার জীবনে কোনো অন্যায় দাবি নিয়ে মাঠে নামি নাই। আমি যখন কোনো মাঠে নামি মনে করবেন যে আমি যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামি। একটি রাষ্ট্রীয় প্রোগ্রামকে যারা বানচাল করে দিয়ে অতর্কিত ভাবে সুন্নি জামাতের নিরীহ শান্তিপ্রিয় সুন্নি জামাতের জশ্নে জুলুসে এই উগ্রপন্থীরা আঘাত করে রক্তাক্ত করেছে, এই সমস্ত উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের সকলকে রাজপথে রুখে দাঁড়াইবার আপনারা জানেন এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতানুগতিক নতুন কোনো বিষয় না। ১,৫০০ বছর থেকে চলে আসছে। এমনকি আমার বাংলাদেশের রাষ্ট্রীয় একটি ঘোষণার প্রোগ্রামকে বিভ্রান্তিমূলক প্রদর্শন করে যারা সুন্নিদের উপর অতর্কিত হামলা চালিয়েছে, তারা রাষ্ট্রদ্রোহী কাজ করেছে। সেই ক্ষেত্রে প্রশাসনকে বিভ্রান্তিমূলক দেখিয়ে যারা শান্তিপ্রিয় জশ্নে জুলুসে রাষ্ট্রীয় প্রোগ্রামকে ব্যাঘাত করে আইন শৃঙ্খলা বাহিনীর সেই ইমেজকে নষ্ট করার জন্য এই কসবার মাটিকে উত্তপ্ত করে রাজপথকে রক্তে লাল করেছে, তাদেরকে কোনোভাবে ছাড়তে হবে না। এবং আমাদের অসংখ্য মানুষ রক্তাক্ত হয়ে এই মুহূর্তে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা এবং আমরা সেটাও শুনেছি আমাদের অসংখ্য কর্মীদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখেছি অনর্থক এক শ্রেণী উগ্রবাদী আমাদের মীর শফিউল্লাহ ভাই সহ আরো ইমন সহকারে একজনকে রাস্তায় পেয়ে অনর্থক বিনা কারণে তারা আক্রমণ করেছে। সেনাবাহিনী যখন বুঝতে পেরেছে আমাদের সেই মীর শফিউল্লাহকে তারা মেরে ফেলবে, তখন সেনাবাহিনী তাকে উদ্ধার করে পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করেছে। কিন্তু আমরা আজকে সারাটা দিন অনেকভাবে চেষ্টা করেছি শফিউল্লাহকে থানা থেকে আনার জন্য, কিন্তু আমরা কোনো রেসপন্সিবিলিটি পাই নাই। আমরা শুনতেছি তাকে চালান দেওয়া হবে। তাকে যদি চালান দেওয়া হয়, তার বিরুদ্ধে যদি কোনো অন্যায়ভাবে মামলা দেওয়া হয় এবং জশ্নে জুলুসকে কেন্দ্র করে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়, তাহলে বাংলাদেশে আন্দোলনের বন্যা হয়ে যাবে। মীর শফিউল্লাহকে মাগরিবের আগে মুক্তি দেওয়া না হবে, এই রাজপথে মাগরিবের নামাজ হবে। যারা এই ঘটনার নেপথ্যে নেতৃত্ব দিয়েছে, এই সমস্ত ঘটনার রক্তপাতের যারা নেতৃত্ব দিয়েছে, তারা বাহাদুরের মতো লাইভ করছে আর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আইনের আওতায় আনা হচ্ছে না, এদেরকে কেন জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না? এবং আরেকটি কথা বলতে হয়, আমরা কি আজও স্বাধীন হতে পেরেছি? রাষ্ট্রীয় প্রোগ্রামকে বাধা দেওয়ার জন্য, আল্লাহর হাবিবের শুভ আগমনের সেই আনন্দ র্যালিকে বাধা দেওয়ার জন্য প্রকাশ্য রাস্তার মধ্যে লাঠি নিয়ে বসে থাকে এই জঙ্গিবাদিতা বাংলাদেশের এই জন্য অনুরোধ করে বলবো, আপনারা তাদেরকে প্রশ্রয় দিবেন না। আমরা সুন্নিরা শান্তিপ্রিয় মানুষ, এটা আপনারাও জানেন। আমাদেরকে দুর্বল মনে করছেন কেন? যারা দাও দিয়ে কুবাইতে পারে আর তলোয়ার দিয়ে আঘাত করতে পারে, লাঠি দিয়ে আক্রমণ করতে পারে, আমার মনে হয় প্রশাসন তাদেরকে ভয় পায়।